দেখুন বন্ধু, আজকে আমি স্টক মার্কেটের মূল বিষয়ে আমি আলোচনা শুরু করে দিয়েছি। বিশেষ করে আমরা যা কিছু শিখছি সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। এইবার আমরা সাধারণত এই টেকনিক্যাল পার্টটাই আমরা কিন্তু শিখছি, ফান্ডামেন্টাল আমরা এখানে শিখছি না। ফান্ডামেন্টাল তাদেরই কাজে লাগবে যারা লং টাইমের ক্ষেত্রে ব্যবহার করবে। বিশেষ করে যারা আজকে এন্ট্রি নিয়েছে, আগামী 2 সাল 4 সাল 5 সাল যারা লং টাইমের ক্ষেত্রে তারা ইনভেস্ট করছে, এক কথায় ইনভেস্টমেন্ট যারা করে তারা ফান্ডামেন্টালটাই দেখবে। কারণ ফান্ডামেন্টালে অনেক বিষয়, একটা কোম্পানির ডিটেলস জানতে হয়। সেইখানে কোম্পানির ডিটেলস বলতে তার পোর্টফোলিও জানতে হয়, তার ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস দেখতে হয়, এক কথায় অল ওভার অনেক কিছু দেখতে হয়। সেগুলো আমরা এখানে আলোচনা করছি না, আমরা মেনলি টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। এবার টেকনিক্যাল বলতে ক্যান্ডেল বা বিভিন্ন রকম অসিলেটর বা ক্যান্ডেলের প্যাটার্ন, আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করব। যেহেতু সবাই ট্রেড করছে, আমরা ইন্টারডে করব, সুইং করব, সেক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টালের কোনো প্রয়োজন নেই। এবার আজকে আমি দেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিস। এইবার মূল পার্টে আমরা চলে আসছি। আজকের থেকে ধরতে পারেন স্টার্ট ক্লাস, যা কিছু আজকের থেকেই শুরু, আজকের থেকে আর কেউ মিস করবে না, মন দিয়ে শুনবেন। আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করব, তাহলে আজকে আমরা যে ক্যান্ডেল নিয়ে আলোচনা করব তাই প্রথমে আমি রিভার্সাল ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। এবার রিভার্সাল প্যাটার্নের মধ্যে যে ফার্স্ট, এই যে রিভার্সাল প্যাটার্ন, এই রিভার্সাল প্যাটার্নের মধ্যে ফার্স্ট যে কয়েকটা ক্যান্ডেল, আমরা বিশেষ করে এই সমস্ত ক্যান্ডেলটাই আমরা চার্টের মধ্যে খুঁজব, এর বাইরে আমরা কোনো ক্যান্ডেল দেখব না। আমরা বিশেষ করে আজকে এই হ্যামার ক্যান্ডেলটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যামার ক্যান্ডেল কোথায়, কখন, কিভাবে আমরা চার্টের মধ্যে পাবো বা কোন পজিশনে এদের দেখতে পেলে আমরা ট্রেড নেব। এবার হ্যামার ক্যান্ডেল কাকে বলা লাগে সেটা জেনে নিতে হবে। হ্যামার ক্যান্ডেল যে এই যে বডি, এই যে একটা ক্যান্ডেলের বডি, এই বডির থেকে এই টেল একে বলে বা উইক বা শ্যাডো বলে, এই শ্যাডো বডির থেকে 2 গুণ হতে হবে। এই বডির থেকে 2 গুণ হতে হবে, তবে আমরা হ্যামার বলবো। বিশেষ করে বডির থেকে 2 গুণ। এবার নিশ্চয়ই এটা 2 গুণের বেশি আছে, বডির থেকে 2 গুণের নিশ্চয়ই বেশি আছে, এবং যে উপরে শ্যাডোটা থাকবে খুবই সামান্য পরিমাণের, যাকে বেশি বললে একদম নীল বলতে পারেন আপনারা, নেগলিজেবল, একেবারে কম, এই ধরনের ক্যান্ডেলকে আমরা হ্যামার বলবো। এই ক্যান্ডেলের পজিশন দেখব, তারপরে কোন পজিশনে এটা সাধারণত চার্টের বটমে থাকবে, মানে নিচে থাকবে এক কথায়। যখন মার্কেট যখন এইভাবে নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পর যেহেতু এই যে মার্কেটের টপ আর এইটা হচ্ছে মার্কেটের বটম, এইখানে যদি আমরা এই ধরনের একটা ক্যান্ডেল আমরা দেখতে পাই, ধরে নিই সাপোজ এইখানে এরকম একটা ক্যান্ডেল আমরা দেখতে পাই, যদি এই হ্যামার যে ক্যান্ডেল তার আগে কিন্তু ট্রেন্ডটা, প্রিভিয়াস যে ট্রেন্ড সেটা হচ্ছে ডাউন হতে হবে, অর্থাৎ এরকম উপর থেকে নিচে আসতে হবে মার্কেট। ধরে নিলাম আমরা এইভাবে মার্কেটটা আসছে, আর এই হ্যামার ক্যান্ডেল তখনই বলবো এই ক্যান্ডেল যে এই বডি থেকে 2 গুণ এই টেলের সাইজ হতে হবে মিনিমাম, আর উপরের যে শ্যাডো থাকবে সেটা নেগলিজেবল। এটা না হলেই খুব ভালো হয়, না দেখা গেলেই ভালো হয়, একদম নীল। এই ধরনের ক্যান্ডেল যখন মার্কেটের বিশেষ করে বটমে দেখতে পাবো, তখন আমরা একে হ্যামার ক্যান্ডেল হিসেবে বিবেচনা করব। এটা যদি উপরে হয় এই ধরনের ক্যান্ডেল, তখন আমরা হ্যামার বলবো না। যদি কোনো কারণবশত মার্কেটের এই যে এইখানে একটা হ্যামার তৈরি হয়েছে, একে আমরা হ্যামার বলবো না। এই হ্যামার ক্যান্ডেল তাকেই বলবো প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে এবং বডির থেকে 2 গুণ
শ্যাডোর যে দৈর্ঘ্য সেটা হতে হবে এবং উপরের যে শ্যাডো সেটা নেগলেজেবল, খুবই কম হতে হবে, নীল বলা যায়। যখন হ্যামার বলবে তখন আমরা নিশ্চয়ই এখানে আমরা বাইয়ের জন্য যে এন্ট্রি নেব সেই এন্ট্রিটা কিন্তু আমরা নেব না। নেব কখন? নেক্সট ক্যান্ডেল বা তার পরের দিন বা তার পরের ক্যান্ডেল যদি এই হ্যামারের, বিশেষ করে এই হ্যামারের এই যে হাই, এই হাইটাকে যদি ব্রেক করতে পারে, যদি কোনো ক্যান্ডেল নেক্সট কোনো ক্যান্ডেল যদি এইভাবে হ্যামারের এই হাইটাকে যদি ব্রেক করে দেয়, ব্রেক করার পর ক্লোজিং দেবে এর উপর, ওপেন এখানে ক্লোজ এর উপরে হয়েছে, তখন আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নেব কোথায়? এই লেভেলের উপর। মন দিয়ে শুনুন, আমাদের এন্ট্রি শুরু হয়ে যাচ্ছে আজ থেকে। কিভাবে আমরা এন্ট্রি নেব? একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাবো মার্কেট যে আছে মার্কেটের বটমে, টপে নয়, অর্থাৎ প্রিভিয়াস ডাউন হয়ে আসবে, কারণ ডাউন ট্রেন্ড হয়ে আসবে। আসার পর বটমে আমরা এইরকম একটা হ্যামার দেখব। হ্যামারের কন্ডিশন যদি মিলে যায়, হ্যামার তার শ্যাডো যদি দুগুণ হয় বডির তুলনায়, এবং উপরে যদি এই শ্যাডোটা নেগলেজেবল মানে দেখা নীল না হলে খুব ভালো হয়, সেই ক্যান্ডেল এই হ্যামার তখন আমরা বিবেচনা করব। আর এই হ্যামারের হাইটাকে, এই যে উপরে হাই, এই যে হাই আর এই যে নিচে লো, এই হাইটাকে যখন ব্রেক করবে নেক্সট ক্যান্ডেল, যদি কোনো কারণবশত এই ক্যান্ডেল ব্রেক না করতে পারে, তাহলে আমরা এন্ট্রি নেব না। যদি দেখা গেলো কি এখানে ছোট্ট করে একটা ক্যান্ডেল তৈরি হলো এরকম, আমরা নেব না, সেদিনও ওয়েট করব। তারপরের দিনও দেখালাম এরকম একটা আসে, এখানে আসে, তাও নেব না। তারপরের দিন দেখা গেলো এটা ব্রেক করে দিয়েছে, আমরা তাহলে এখানে এন্ট্রি নেব, অর্থাৎ আমরা এই লেভেলটাই এন্ট্রি নেব। তাহলে আমাদের এন্ট্রি জোন আমরা পেয়ে গেলাম, মানে এন্ট্রি লেভেলটা কোথায় আমরা এন্ট্রি নেব, এন্ট্রি এই যে আমরা তাহলে এন্ট্রি এখানে আমরা এন্ট্রি নেব। এইটা হচ্ছে এন্ট্রি কিসের জন্য নেব? বাই সাইডের জন্য নেব। এখানে এন্ট্রি নেব তবু বাইয়ের জন্য, এখানে বাই করব। তাহলে আমরা ধরুন এখানে কোনো একটা কোম্পানির চার্ট যখন এইভাবে ডাউনের দিকে আসবে, আসার পর যদি এইভাবে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে, সেই হ্যামার ক্যান্ডেলের দিকে আমরা ওয়েট করব। যখন হ্যামারের এই উপরের হাইটাকে যখন ব্রেক করবে নেক্সট ক্যান্ডেল, পরের দিন হতে পারে, তারপরের দিন হতে পারে, এইভাবে যদি তার পরের দিন যদি ব্রেক করে, এটা বেশিরভাগ আমরা দুটো একটা ক্যান্ডেলের মধ্যেই সীমাবদ্ধ, অনেক সময় হলে সেটা সেইভাবে আমরা দেখব না। বিশেষ করে 2-3টে ক্যান্ডেলের মধ্যে যদি ব্রেক করে, যখনই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব। এন্ট্রি নিলে আমাদের টার্গেট এইভাবে আস্তে আস্তে, তখন এখানে যখন এন্ট্রি নেব আস্তে আস্তে এইভাবে আপের দিকে মার্কেট যেতে থাকবে। এটা বাই সাইডে হলো, কিন্তু এর একটা সিস্টেম আছে, আমরা স্টপ লস রাখবো। আমরা স্টপ লস যেহেতু শুনেছি, আমরা এই হ্যামারের এই যে সব থেকে নিচেই এই লোর সামান্য একটু নিচে এসএল রাখবো আমাদের। তাহলে আপনারা ভালো করে বুঝুন, হ্যামারটা খুব কার্যকারী। দেখুন, আপনাকে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখবেন হ্যামার সম্পর্কে, এইভাবে কেউ বলবে না। আমি কথা দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম কেউ যদি ফ্রি কন্টেন্ট একদম ডিটেলস যদি আলোচনা করে সেটা আমি। কারণ আপনারা দেখবেন আমার ভিডিওগুলো আস্তে আস্তে দেখবেন, সমস্ত কিছু লজিক্যালি আমি দেখাবো। আপনারা দেখবেন আমার চ্যানেলে একদম সম্পূর্ণটাই একদম অথেন্টিক ভিডিও, এর মধ্যে কোনো এক বিন্দু ভুল থাকবে না। সবাই হ্যামার দেখাবে, হ্যামার কোথায় হয় সেটা বলবে না, হ্যামার বলবে হ্যামার হলে এইটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু লজিক্যালিভাবে আমি বলছি কোথায় হ্যামার হলে তার পরের দিন সবাই বলে বাই করতে, কিন্তু না, অনেকেই বলে যে হ্যামার হয়েছে এখনই বাই করো, এই কথাটা বলবে, কিন্তু বাই তখনই করবে হ্যামারের হাইটাকে ব্রেক করবে তখন। বন্ধু, এই কথাটুকুন কেউ বলবে না, এই কথাটুকুন, এই লজিক আপনাকে কেউ বলবে না। হ্যামার হয়েছে এন্ট্রি নাও, এটাই বলবে সবাই, প্রত্যেকে এটাই বলবে। অনেক সময় যখন এই ব্রেক হয় না, এই সব জায়গায় এন্ট্রি নেবে, এন্ট্রি নিয়ে আবার হ্যামারের নিচে আবার মার্কেট চলে আসে, অনেকে লস খায়। কিন্তু যখন এই যে হাইটাকে ব্রেক করবে, এটা কথাটা কেউ বলবে না।
যখন এই যে হাইটাকে ব্রেক করবে তখন কিন্তু এটা লজিক্যালি ট্রেড, এই কথাটা কেউ বলবে না আপনাকে, আমি বলে দিচ্ছি, কেউ বলবে না আপনাকে। এইগুলো জানতে হলে আপনাকে আপনাকে এই কথাটা কেউ বলবে না। আমি প্রথম বললাম প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে, একটা বডির থেকে শ্যাডোটার 2 গুণ বড় হতে হবে, উপরের যে শ্যাডো থাকবে সেটা নেগলিজেবল না হলেও হয়, তার হাইটাকে আমরা একটা মার্ক করে রাখি, তারপরের ক্যান্ডেল বা তারপরের ক্যান্ডেল যখন এই হাইটাকে ব্রেক করবে তখন আমরা এন্ট্রি নেব, ব্রেক না করা পর্যন্ত এন্ট্রি নেব না। ব্রেক করার পর এন্ট্রি নিলাম, আমাদের এসএল কোথায়, এখানে থাকলো, আমাদের এন্ট্রি এখানে। কতদূর আমরা যাব, ঠিক আবার এখানে একটা রিভার্সাল প্যাটার্ন আসবে। যখন এইখানে রিভার্সাল প্যাটার্ন আসবে বন্ধু, এখানে রিভার্সাল প্যাটার্ন আসবে, এই সব জায়গা যেখানে আসুক আমরা সেইখান থেকে মার্কেট থেকে বেরিয়ে যাব। রিভার্সাল প্যাটার্ন যেহেতু এই সাইডে এখনও শেখানো নেই, সেই জন্য এখানে আমি এখনও দেখাচ্ছি না, আগামীকাল থেকে সেইগুলোও দেখাবো। বন্ধু তাহলে আজকে এইটুকুনি থাক, আমি প্রত্যেকটা ক্যান্ডেল আস্তে আস্তে ধরে ধরে দেখাবো। আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। বললাম তো আমি ভিডিও বানাবো, আপনারা দেখে শেষ করতে পারবেন। আমি এত ভিডিও তৈরি করতে, মানে এত কন্টেন্ট আমি আপনাদের আমার এই ফ্রি চ্যানেলে দেব, এই ইউটিউব চ্যানেলটায় দেবে। এত কন্টেন্ট আমি নিজেই ভাবতে পারছি না কত কন্টেন্ট আমার কাছে রয়েছে, অনেক হাই কোয়ালিটির লজিক আমার কাছে রয়েছে। আপনারা দেখুন, অনেক সময় দেখুন মার্কেটে এখান থেকে উঠে এই যে টপ, এই হাই পর্যন্ত আমাদের এন্ট্রি নেয়, এটা হয়। কিন্তু আমরা যদি এর মাঝখানে কোনো রিভার্সাল প্যাটার্ন পাই তখন আমরা বেরিয়ে যাব, কিন্তু অন্য সময় এই পর্যন্ত আমাদের টার্গেট থাকে, টিপি থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা রিভার্সাল প্যাটার্ন হ্যামারটা শিখলাম, এরপরের দিন আমরা হ্যাঙ্গিং ম্যান শিখবো, তারপরে আস্তে আস্তে সবই শিখবো।